নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আলু বেগুন দিয়ে লোটে শুটকি মাছ বানাবো। তো প্রথমে লোটে শুটকিগুলোকে ভালো করে ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো কড়াইতে তেল আছে, তো ওইখানে আমি আর অল্প তেল দিয়ে দেবো। এখন তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। লোটে শুটকি মাছ রান্না করব। এখন আলু বেগুনগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজের সাথে আলু বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। একটা মাঝারি সাইজের বেগুনকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলুকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুনটা এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দেব, দিয়ে আলু বেগুনটাকে এটার সাথে ভেজে নেব। আর নীলুর রান্নাঘর যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবার কাছে অনুরোধ রইল, সবাই আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আগের থেকে আমি রসুন চার পাঁচ ছয় কোয়া রসুন আর একটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটাকে এটাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলু বেগুনটার সাথে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু শুটকি মাছ, তো রসুনটা একটু বেশি দিতে হবে, বেশি দিয়েছি। আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ঝাল দিচ্ছি। এখন লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি আলু বেগুনের সাথে আমি ভেজে নেব। আর শুটকিগুলোকে আগের থেকে আমি ভেজে রেখেছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। সবার কাছে আমার অনুরোধ রইল, আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা সবাই দেখার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। আমি এটা রান্না সয়াবিন তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সরষের তেলে বানাতে পারেন। কটা টমেটো দিয়ে দিব, দিয়ে এখন মশলাটাকে ভেজে নেব। মনে হলো তেলটা একটু কম হয়েছে, তাই আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু শুটকি মাছ, তাই তেলটা একটু ভালো করে দিতে হবে। এখন শুটকিগুলো যে আমি ভেজে রেখেছি, এখন শুটকিগুলো এটাতে দিয়ে দেব, দিয়ে মশলাটার সাথে কষিয়ে নেব। আর এটা বেশি ঝোল দিব না, গা মাখা থাকবে, সামান্য জল দিব।
সামান্য জল দিয়ে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। লবণটাও আপনাদের যতটুকু দরকার ততটুকু। ব্যাস এখন এটা ফুটে আসলে আমি নামিয়ে নেব। লুটে শুটকি আলু বেগুন দিয়ে ঝোলও বলতে পারবে না, মাখা মাখা হবে, গা মাখা থাকবে। এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করতে ভুল করবেন না। লাইক কমেন্ট করবেন, যেরকমই হোক না কেন লাইক কমেন্টটা করবেন। ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন, কারণ নীলুর রান্নাঘর এটা নতুন রান্নাঘর। তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেকেরই রান্নাঘর দেখেছেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও